আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, আর শাহানের স্কুল আজকেও বন্ধ, কারণ আজ সরস্বতী পূজা। তো সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা। সবাই মনোযোগ দিয়ে পড়াশুনো করো, আর পড়াশুনোটা আসলে অনেক অনেক দরকার। জীবনে আসলে যারা এই ভুলগুলা করেছে তারা পরবর্তীতে পস্তাচ্ছে, তার ভিতরে আমিও একজন আছি। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট বানাতে যাব, আর এখন বাজে হচ্ছে 8:30। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলে ব্রেকফাস্টটা বানাতে যাই। আজকে ব্রেকফাস্টে কি করব এখনো ভাবিনি, তো দেখি কি করা যায়। তো তোমরা আমার সাথেই থাকো, আমার সন্তানের জন্য দোয়া করো। ও যেন আসলে পড়াশুনো দরকার আছে, কিন্তু ভালো মানুষের খুবই দরকার, ভালো মনের দরকার। তো আমার ছেলেটা যেন আসলে ভালো মনের মানুষ হয়, আর সুশিক্ষায় শিক্ষিত হয়। শিক্ষিত দরকার নাই, আমার সুশিক্ষায় শিক্ষিত দরকার। তো তোমরা সবাই আমার সন্তানের জন্য দোয়া করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তো সবাইকে আবারও সরস্বতী পূজার শুভেচ্ছা। কি সায়ান কি করে? সায়ানের অবশ্য আমি লিখাচ্ছিলাম, কিছু লেখা বাকি ছিল সেটা। তো এই যে সায়ান। আসসালামু আলাইকুম। তো ওর আসলে আমি মোবাইল দিই না, কারণ ওর চোখের সমস্যা। তো মাঝে মাঝে দিই, খুবই কম সময়ের জন্য, কারণ চোখের সমস্যার কারণে আসলে আমি ওর ফোনটা একেবারেই ধরতে দিই না, আর ও নিজেও ধরে না। ওর খালু এটা দিয়েছিল ট্যাবটা, কিন্তু ওর আমি আসলে, ও করে না আর আমরাও করতে দেই না, কারণ চোখটার সমস্যার কারণে। দেখি, চোখটা নিয়ে আসলে টেনশনে আছি, কি করা যায়। তো খেলতে থাকো, বেশিক্ষণ খেলো না, হ্যাঁ? আচ্ছা। তো আমি নাস্তা কমপ্লিট করার পরে রোজকার যে কাজগুলা থাকে সবই করা শেষ। আর দুপুরে রান্নার জন্য আমি চিকেন বের করছি, কারণ আজ দুপুরে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। যেহেতু আজ স্কুল বন্ধ, অনেকটা ফ্রি টাইম পাস করছি, তো ঝামেলার কাজ নেওয়াই ভালো। সব কিছুতেই ঝামেলা, তারপরেও। তো আজকে দুপুরে ভারী খাবার খাবো, যার কারণে আসলে খুবই লাইট ব্রেকফাস্ট করছি আমরা। আর নতুন আলু কাটলে নখ টকগুলা কেমন জানি হয়ে যায়। আর হচ্ছে যে আসলে সায়ানের কোনো খেলার সঙ্গী নাই, কারণ যেহেতু আমরা এখানকার স্থানীয় না, সবাইকে চিনি, বাট
আজকাল দিনকাল যে খারাপ, তো যার কারণে সবার সাথে না মেশাই ভালো। তো বিশ্বাস করি, সবাইকেই বিশ্বাস করি, বাট অন্ধবিশ্বাস করি না। তো এই জন্যই যতক্ষণ টাইম পাই, ওর বাবা যখন সময় পাই, দুজনের সঙ্গেই আসলে সময় কাটাই। আর কি যে প্যান আসছে এখন, যাই হোক। তো ওর বাবা আসলে বেশি একটা সময় পায় না, কারণ জবটাই এমন। তো যতটুকু পাই সময় দেওয়ার চেষ্টা করি। আর ওর স্কুল ফ্রেন্ডসগুলা বেশ কয়েকজন আছে, তারা আসলে দূরে দূরে থাকে। এই জন্য মানে স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ তো ভালোই কাটে তার। তো বাসায় আসার পরেই আমার মানে সারাক্ষণ আমার সাথে একটু খেলা করো, আমার সাথে একটু গল্প করো। তা আমিও তো বিজি থাকি, একা হাতে সব কাজ করতে হয়। তো যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি বা সময় দিই। আর স্কুল খোলা থাকলে তো ওরও আসলে সময় নাই, ও এখনই হয়ে গেছে। তো আমি শুধু চিকেনটাই বের করে রাখছিলাম, আর কিছুই বের করছিলাম না। তো আমি এখন মশলাপাতি যা লাগবে সব বের করে নিচ্ছি। আর আমি সব কিছু ডিপে রাখতে পছন্দ করি। আমার বাহিরেও মশলা আছে, মানে রাখি। তারপরেও আমি যে মশলাগুলা খুব কম ইউজ হয়, তো সেইগুলা আমি আসলে সবই ডিপে রেখে দিই। অনেক ভালো থাকে, অনেক অনেক ভালো থাকে। অনেক বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে মশলা, যে কোনো মশলা ডিপে রাখলে অনেক ভালো থাকে। তো আমি মশলাগুলো বের করে নিয়েছি। তো নিয়েছি কাবাব চিনি, শাহি জিরা, সাদা গোলমরিচ, জয়ত্রী, জায়ফল, যা যা বিরিয়ানির জন্য লাগে। তো বড় এলাচ, ছোটো এলাচ, আলু বোখরা, দেন কাজু বাদাম আর কাঠবাদাম। কাঠবাদামটা আমি ভিজিয়ে রাখবো খোসা ছাড়ানোর সুবিধার্থে। তো এগুলো আমি সব বেটে নিব, কারণ বাটা মশলা অনেক মজা। তো সাথে আরও নিয়েছি আমি হচ্ছে জিরা, আমরা আর দারুচিনি আর হচ্ছে লবঙ্গ। তো আমার সব বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কড়া বসিয়ে দিয়েছি, দিলাম হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, আর দিচ্ছে হচ্ছে ঘি। এটা আমার হোমমেড ঘি, 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এর আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে ঘি করতে হয়। দিলাম কুচানো পেঁয়াজ, বেরেস্তা করে নিব। তো ওইদিকে আমার পেঁয়াজটা হতে একটু দেরি হবে, তো আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি যা যা বলেছিলাম, দেখিয়েছিলাম যে মশলাগুলা, সরি, তো ওই মশলাটাই পেস্ট। আর এটা হচ্ছে কাজু বাদাম অ্যান্ড হচ্ছে কাঠবাদামটা, এটা পেস্ট করে নিয়েছি। আর দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে পোস্তদানা, আর এটা জিঞ্জার গার্লিক পেস্ট। সম পরিমাণ আদা রসুন নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে দই, এটা আমার হাতে বানানো দই। তো শীতকালে আসলে দইটাও তো বেশি বসতে চায় না, এই জন্য পাতলা। দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, কত ভুল বলি। তো আমি এটা ভালো করে মেখে রাখবো।
খুব বেশিক্ষণ মাখিয়ে রাখা লাগবে না, রান্নার আগে মাখিয়ে রাখলেই হয়ে যাবে। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা গোল্ডেনের পথে, গোল্ডেন হয়নি এখনও, তো এই যে হয়ে গেছে। তো আমি এটা উঠিয়ে নেব, আর এই পর্যায়ে উঠাবো। আমি অনেকের দেখেছি যে যারা আসলে অনেক রান্নায় পারদর্শী, বাট তাদের বেরেস্তাটা ভালো হয় না, হয় বেরেস্তাটা বেশি কালো হয়ে যায় বা হচ্ছে সাদা থাকে। গোল্ডেন যে একটা মানে অরিজিনাল যে বেরেস্তার কালারটা ওইটা হয় না। তো এটা আসলে একটা কঠিন জিনিস আমার মনে হয়। এই যে পর্যায়টা মানে এই যে কালারটা, এই কালারটা অবস্থায় যদি নামিয়ে রাখি, তাহলে যখন এটা ঠান্ডা হবে একদম পারফেক্ট কালার হবে। তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়ে বাকিটা উঠাইয়ে নিয়ে যে ম্যারিনেট মাংসটা আমি অ্যাড করে দিলাম। কথা বলতে গিয়ে আসলে অনেক কথা ভুল হয়ে যায়। যখন কারো সামনে কথা বলি তখন একটা কথাও ভুল হয় না, গুলি ফোটে। বাট বুঝি না, ভয়েস ওভার দিতে গেলেই কথা ভুল হয়ে যায়। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমি দিচ্ছি হচ্ছে আলু বোখরা, এটা আমার অনেক পছন্দ। পছন্দ না কোনটা, সরি, কি করব, আল্লাহ এত রুচি দিয়ে পাঠিয়েছে, লবণ দিয়ে ভাত খেলেও মজা লাগে। তো যাই হোক, মাংসটা ভালোই কষে আসছে। এই পর্যায়ে দিলাম আমি লবণ, যা ছাড়া আমরা চলতেই পারি না। সবাইকে আসলে লবণের মতো ভালোবাসা উচিত। তো আমি যে ম্যারিনেট করে রাখছিলাম ওইটাতে পানি দিয়ে, মানে ওইটা ধোয়া পানিটা আর কি দিলাম এখানে। তো আমার এটা সিদ্ধ হতে থাক, আমি ঢেকে দিব। আর আমি রাইসটা রেডি করে নিব। তো আমি একটা পাতিল বসিয়ে দিলাম রাইসটা রেডি করার জন্য। সাইডে রাখছিলাম হচ্ছে গরম পানি, তো তার হাওয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে, হাওয়া না ধোঁয়া। তো আমি রাইসেও ঘি দিলাম, 1 টেবিল স্পুন দিলাম। দিলাম একটা তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি, জিরা, যা ছাড়া আমি চলতেই পারি না, বেহাত পছন্দ। তো আমি চাউল দিয়ে দিলাম। আর আমি এখানে আজ নিয়েছি হচ্ছে বাসমতি। আমি আসলে পোলা চাউলটা অত বেশি খেতে পারি না। পোলা চাউল আমরা যে আমাদের যে কালো জিরা বা চিনি গুঁড়া যে পাওয়া যায় ওগুলা অত বেশি আমার ভালো লাগে না। তো আমি করছি, এটা স্বাদ সেম থাকবে, স্বাদের কোনো মানে কোনো কমতি হবে না। তো কেউ যদি চায় বাসমতি দিতে দিবে, আর কেউ যদি না চায় তাহলে পোলা চাউল দিয়ে করবে। তো আমি ভালো করে চাউলটা ভেজে নিব। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, আর আমি পানিটা একটু গরম করে নিয়েছিলাম। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এখানে 3 কাপ চাউল নিয়েছি। তো 3 কাপ চাউলে আমি এখানে 3 কাপ, মানে আমি বিলিভ করি না যে সবাই বলে যে যে চাউল নেওয়া হয় তার ডবল পানি দিতে হয়। আমি এটা আসলে একদমই বিলিভ করি না, কারণ আমি এখানে চাউলটা আগে থেকে ভিজিয়ে রাখছি, দেন নিচ্ছি হচ্ছে গরম পানি। তো
আমি কখনোই বিশ্বাস করি না যে ডবল পানি দিলে ঝরঝরা বা ভালো পরিমাণ মানে ভালো ভাত হয়, আমি বিশ্বাস করি না। তো আমি এখানে 3 কাপ চাউলে 3 কাপের থেকেও পানি কম দিয়েছি। তো এর ভিতরে আমি গুঁড়া দুধ গুলাইয়ে দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম চাউলে। তো এখন আমি দিচ্ছি হচ্ছে মাংসটাতে আলু টুকরো করে কেটে জাফরান কালার দিয়ে ভেজে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিলাম। তো এই যে আমার ভাত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে, আর হালকা নিচে একটু পানি আছে, যেটা হলেই আসলে মানে ওটা কমে গেলেই আমি রেডি করে নিব। তো আমি অর্ধেকটা ভাত হচ্ছে উঠিয়ে রেখেছি, আর এটা আমি লেয়ার করে দমে বসাবো। আর হচ্ছে যে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যে তোমরা যারা আমাকে দেখতেছো, প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো। আসলে এই যে এত কষ্ট করে ভিডিও পোস্ট করি, তোমরা দেখো, ভালো লাগে। কিন্তু যদি লাইক করো, কমেন্ট করো, তাহলে আরও একটু ভালো লাগবে। কারণ তোমাদের জন্যই আমার এগুলা করা, বা তোমরা ছাড়া কিছুই না আমি। তো যারা আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করার পরে যে পাশে যে বেল আইকনটি আছে, ওটা প্রেস করে দিও। ওটা আসলে আমি কখন কি ভিডিও দিচ্ছি সেগুলা সবার আগে দেখতে পাবে। ওর যে নোটিফিকেশন আছে ওগুলা তোমাদের কাছে পৌঁছাইয়ে যাবে। তো প্লিজ অনুরোধ তোমাদের কাছে যে তোমরা আসলে আমার ভিডিওটা পুরোটা দেখবে এবং লাইক করবে, কমেন্ট করবে, যদি ভালো লাগে শেয়ার করবে, বন্ধুদের কাছে জানাবে। তো আমি এখন এই যে লেয়ার বাই লেয়ার এগুলা দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই পর্যায়ে এসে ঘি, কেউ যদি চায় ঘি দিতে পারবে। আর এখানে হচ্ছে যে কেওড়া জল অ্যান্ড গোলাপ জল তো দিতে হবে। তো এই যে আমার রান্না রেডি টু সার্ভ। তো যাই হোক, আজ ব্লগটা আসলে অনেক বড় হয়ে গেল। তো এটা আমার স্কুলের এক ভাবি, আমার বাচ্চার সাথে ওনার মেয়ে পড়ে। তো ওই ভাবি না, সরি, বৌদি আমাকে বলেছিল যে আমি যেন চিকেন বিরিয়ানিটা করে দেখাই। তো আজকে যেহেতু আমার সময় ছিল আর বাবু খেতেছিল, যার কারণে আসলে করা। তো বৌদি, তুমি যদি দেখো তো জানি না তোমার কেমন লেগেছে, অবশ্যই তুমি কমেন্ট করে জানিও, আর না হলে দেখা হলে বলো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। তোমরা সবাই পজিটিভ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। আর আমার চ্যানেলটা অবশ্যই গ্রো করার চেষ্টা করো। তো নেক্সট কোনো ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।